সকালের টিফিন খাওয়ার পর আমরা এসে পৌঁছালাম রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলোতে। তো তোমরা দেখো, আশা করছি ভীষণ ভাল লাগবে। তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুর মাঝে মাঝে আসতেন সময় কাটানোর জন্য। পরিবেশটা তো ভীষণই সুন্দর, আমার তো ভীষণ ভাল লেগেছে। তো ভিতরে একটি কাঠের ঘর আছে যার নাম বেকন বাংলো, এবং তার সামনে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি বানানো রয়েছে, আর একটা পার্কের মতন জায়গা যেখানে বাচ্চাদের খেলার দোলনাও ছিল এবং স্লাইডও রয়েছে। আর এখানে আমরা একটুখানি ঘুরলাম, কিছুক্ষণ বসেও ছিলাম। ওই পাশে একটা ঝিল মতন ছিল, তো ঝিলের ওখানে খানিকক্ষণ বসলাম এবং শ্রেয়ানবাবু একটুখানি স্লাইড চড়ছিল। তো ওভারঅল ঘোরাফেরাটা খুব ভালোই হয়েছে। তোমরা যদি যেতে চাও তো মঙ্গল ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করতে পারো। ওরা খুব ভালো সার্ভিস প্রোভাইড করে, সমস্ত কিছু খাবার থেকে শুরু করে এ টু জেড এভরিথিং ভীষণই ভালো। আর এই যে এখানে লেখা বেকন বাংলার সমস্ত কিছু। তো এই যে এই কাঠের ঘরে জানলা দিয়ে আমি একটুখানি দেখলাম যে ভিতরে কি রয়েছে। দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবি টাঙানো রয়েছে, আর কিছুই নেই অবশিষ্ট। তো যাই হোক, ওখানে একটুখানি দেখবার পরে আমরা আবার চলে আসলাম। এই যে এই দিকটাতে একটা ঝিল মতন রয়েছে, এই যে এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম। সুন্দর জায়গাটা। তারপর ওখান থেকে আমরা লঞ্চে ফিরে আসলাম, আর এটা লঞ্চের ভিতর আমরা অনেকক্ষণ বসে আমরা কারাওকে দিয়ে গান গাইছিলাম একটা মাইক্রোফোনে। শ্রেয়ান যে মাইক্রোফোনটা পেয়েছিল পিসমকে দিয়েছিল, তো সেটাতে খানিকক্ষণ গান গাওয়া হলো। আর তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তো ভীষণই মজা লাগছিল। বৃষ্টির একটা আলাদাই মজা, আমার তো ভীষণই ভালো লাগে। আর এই বর্ষাকালের বৃষ্টি দেখতে দেখতে এই যে নদী পথে যাওয়া লঞ্চে করে, এটার অনেক দিনের ইচ্ছে ছিল আমার, তো সেটা আজ পূরণ হলো। আর তখন সুন্দরবনে তোমরা সবাই জানো এখনও চলছে ইলিশ উৎসব। তো আমাদের লাঞ্চে মানে এরপর আমাদের লাঞ্চ প্রোভাইড করা হয়েছিল। লাঞ্চে ছিল 3 রকমের ইলিশের রেসিপি। একটা পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে একটা ইলিশ মাছের একটা রেসিপি ছিল। তারপরে আরও আসলে আমি ঠিক মনে করতে পারছি না, 3 ধরনের ইলিশ মাছের রেসিপি ছিল। আর তার সাথে রয়েছে ডাল, আলু